প্রিয় দর্শক, প্রতি মাসে ঠিক ২৫ তারিখ এলেই মনে হয় এই মাসে টাকাটা গেল কোথায়। বেতন পাই, কিন্তু মাসের শেষ আসতেই পকেট ফাঁকা। আজ জানবো কেন টাকা থাকে না আর কি করলে মাস শেষে হাতে টাকা থাকবে। আর্থিক জ্ঞানই অর্থনৈতিক মুক্তির পথ, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মাস শেষে অনেক টাকা বাঁচবে। ধাপ ১, হিসেব না রাখা। আমাদের অনেকের সবচেয়ে বড় ভুল, আমরা টাকা খরচের হিসেব রাখি না। দিনে ৫০ টাকা চা, ৩০ টাকা সিগারেট, ২০ টাকা রাইড, এই ছোট ছোট খরচগুলো মাস শেষে ৩-৪ হাজার টাকায় পৌঁছে যায়। কিন্তু মাসের শেষে এই ছোট্ট ছোট্ট খরচগুলোই সবথেকে বড় গর্ত তৈরি করে। আমরা ছোট খরচগুলো ট্র্যাক করি না। সমাধান: প্রতিদিন মোবাইলে বা খাতায় লিখে রাখো কত টাকা কোথায় খরচ হলো। তাতে বুঝবে কোন খাতে বেশি অপচয় হচ্ছে। খরচের হিসেব রাখতে কোনো বাজেট অ্যাপ যেমন গুগল শিটস বা মানি ম্যানেজার অ্যাপ ব্যবহার করুন। পয়েন্ট ২, ইমোশনাল কেনাকাটা। অনেক সময় আমরা প্রয়োজন না থাকলেও দেখে ভালো লাগলো বলে কিনে ফেলি। এটাকে বলে ইমোশনাল স্পেন্ডিং। এই ইমোশনই মাস শেষে তোমাকে নিঃস্ব করে দেয়। আমরা নগদ টাকা ব্যবহারের বদলে কার্ড বা অ্যাপ বেশি ব্যবহার করি, ফলে খরচের কষ্টটা অনুভব করি না। বেতন ঢোকার দিনই আপনার ২০% টাকা অন্য একটি সেভিংস অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে অটো ডেবিট ট্রান্সফার করার ব্যবস্থা করুন। এই অ্যাকাউন্টের নাম দিন ভাঙা যাবে না, ডু নট টাচ। সমাধান: ২৪ ঘন্টার রুল মানো। কিছু কেনার আগে ভাবো, এই জিনিসটা সত্যিই দরকার? যদি পরদিনও দরকার মনে হয় তবেই কিনো। পয়েন্ট ৩, সেভিংসকে খরচের পর রাখি। বেশিরভাগ মানুষ করে খরচ শেষে যা থাকে তাই সেভ করি, কিন্তু সেভিংস এভাবে কাজ করে না। যা বাঁচে তাই জমাই। স্পেন্ড ফার্স্ট, সেভ লেটার। সঠিক হচ্ছে আগে জমাই, পরে খরচ করি। সেভ ফার্স্ট, স্পেন্ড লেটার। আপনি আপনার বেতনের প্রথম কাস্টমার নন, আপনার সঞ্চয় আপনার প্রথম কাস্টমার। আপনার মাসিক আয়কে ৩ ভাগে ভাগ করুন। ৫০% প্রয়োজন, ভাড়া, খাবার, বিল। ৩০% ইচ্ছা, শপিং, বিনোদন, বাইরে খাওয়া। ২০% সঞ্চয় ও বিনিয়োগ, এটা প্রথমে সরান। সমাধান: মাসের শুরুতেই ১০% টাকা আলাদা করে রাখো, যেমন ১০,০০০ আয় হলে ১,০০০ সেভ করো। এটা ধরো নিজের ভবিষ্যতের বিল, বাকিটা খরচ করো। পয়েন্ট ৪, ফালতু সাবস্ক্রিপশন। নেটফ্লিক্স, স্পটিফাই, গেম পাস, মোবাইল ডেটা মাসে ৫০০-১,০০০ টাকা চলে যায় বুঝতেই পারো না। বেতন ঢোকার দিনই আপনার ২০% টাকা অন্য একটি সেভিংস অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে অটো ডেবিট ট্রান্সফার করার ব্যবস্থা করুন। এই অ্যাকাউন্টের নাম দিন ভাঙা যাবে না, ডু নট টাচ। সমাধান: শুধু যেটা ব্যবহার করো সেটাই রাখো, বাকি কেটে দাও। অপ্রয়োজনে একটা সাবস্ক্রিপশন কেটে ফেললে বছরে ১২,০০০ টাকা বাঁচে। পয়েন্ট ৫, বাইরের খাওয়া ও ইম্পালস এক্সপেন্স। চলো আজকে একটু বাইরে খাই, এই একটি ডায়লগে মাসে ২-৩ হাজার উড়ে যায়। প্রতি রাতে মাত্র ২ মিনিট সময় দিন, দিনের সমস্ত খরচ লিখে ফেলুন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে টাকাগুলো কোথায় যাচ্ছে। সমাধান: সপ্তাহে একদিন বাইরে খাও, বাকি দিনে ঘরের খাবার। আর মোবাইলে ফুড ডেলিভারি অ্যাপ থেকে অফার দেখলেই অর্ডার দিও না। পয়েন্ট ৬, ইনকাম না বাড়ানো। শুধু খরচ কমানোই নয়, ইনকামও বাড়ানো জরুরি। প্রতি মাসে নতুন কিছু শেখো, ফ্রিল্যান্সিং বা সাইড ইনকাম চেষ্টা করো। এতে টাকার চাপ কমবে, সেভিংসও বাড়বে। মাস শেষে টাকা রাখতে হলে ৩টে জিনিস মনে রাখো। ১, হিসেব রাখো। ২, আগে সেভ করো। ৩, অপচয় চিনে কমাও। এই ৩টে নিয়ম মেনে চললে মাস শেষে পকেট ফাঁকা নয়, বরং টাকা থাকবে। টাকা না থাকাটা কোনো অভিশাপ নয়, এটা পরিকল্পনার অভাব। এই ৫টি সহজ পয়েন্ট, স্বয়ংক্রিয় সঞ্চয়, ২৪ ঘন্টার নিয়ম, ট্র্যাকিং, সাবস্ক্রিপশন ডিটক্স এবং ইমার্জেন্সি ফান্ড আজ থেকে মেনে চলুন। প্রিয় দর্শক, এমন আরও স্মার্ট মানি টিপস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।